নিজেদের মধ্যে দুই দল বানায় দিছে, একদল সুন্নি, একদল ওয়াহাবি। আশ্চর্য কথা, কি বললেন, কি বলেন, এটা কি বুঝাইতে চাচ্ছেন? সুন্নি বলতে কি বুঝান, ওয়াহাবি বলতে কি বুঝান? কারে গালি দেন, কারে পক্ষ নেন? সুন্নি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হয় তো মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দরকার নাই? আচ্ছা, ওয়াহাবি, ওয়াহাব শব্দ আল্লাহর নাম, সরাসরি কোরআনের শব্দ এটা। ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এটা আল্লাহর নাম, আল্লাহর নাম। তো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হওয়া এক মুসলমানের জন্য দরকার নাই? তা এক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভালোবাসবে, আল্লাহকেও ভালোবাসবে। এখানে বাদ দিলেন কোনটা, ধরলেন কোনটা? গালি দিলেন কারে, মহব্বত করলেন কারে? কারে গালি দিলেন? আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক। রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক। তো কি করলেন, কিটা করতে চাইলেন? কারে বাদ করলেন, কারে বুঝাইলেন, কি বললে বুঝলেন? আশ্চর্য বুঝ, আশ্চর্য বুঝ। মুখের থেকে ওনার বিড়ি সরে না। আজকে 30 বছর ধরে আমনে সুন্নি ওয়াহাবি আমনে বুঝাই, মিয়া মন্ডা সাইডটা যাই গাড়ি থুইয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত, না না দুঃখে কি বলে না, কি বুঝাইতে চাচ্ছে? চেহারা সুরতের মধ্যে দাড়ি নাই, আপনি বুঝাইছেন সুন্নি ওয়াহাবি। আপনার ঘর থেকে রঙিন টেলিভিশন, আচ্ছা 20 বছর ধরে আপনার ঘরে বেডিন আছে, উলঙ্গ ছবি দেখে আমনের বউ বাচ্চা, আমনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক, এত বড় মিথ্যক আপনি কেমনে বললেন? মিয়া মিথ্যাবাদী। তুমি কিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক? বেটা, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার ব্যবসার মধ্যে হারাম, তোমার সুদের লেনদেন ছাড়া তুমি 2 লাইন আগাইতে পারো না, তুমি গিয়ে কও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক, আর 5 ওয়াক্ত নামাজ জীবনভর পড়ে, হালাল ছাড়া জীবনটা চলে না, হারামের দিকে যায় না, মিসওয়াক করে, দস্তরখান বিছায়, দাড়ি রাখে, লেবা টুপি পাঞ্জাবি পড়ে, 5 ওয়াক্ত নামাজ তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, রাসূলুল্লাহর সমস্ত হাদিসের কিতাব বছরের পর বছর পড়ায়, উনি হয়ে গেল ওয়াহাবি, উনি হয়ে গেল নবীর দুশমন, উনি হয়ে গেল রাসূলের দুশমন, বিড়ি খাই না তুমি হয়ে গেলা রাসূলের আশেক। এত বড় জালেম, এত বড় জুলুম কেমনে করলা? এটা কেমনে বলবা হাসরের ময়দানে? আরে কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে? কেমনে টিকবা মিয়া? দেখি দুধা বন খাওন দুনিয়া, হাসরের ময়দান কি বন নুনি? কথা বলেন না কেন? হাসরের ময়দান চা দিয়ে বন দিয়ে বিদেকে খাওয়ান কিতা বুট মুড়ি কিতা? কি ভাবছেন বিষয়টা? কি তামাশা মনে করছেন? এটা আশ্চর্য কথা। ধাক্কাটা কি করে? দয়া করে, জন্য মেহেরবানি করে বুঝতে শিখেন। আল্লাহ তাআলার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ যে কয়টা হক উম্মতের উপর, নবীজির পাওনা আমাদের কাছে, তার মধ্যে অন্যতম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ। এটা নবীজির হক আমাদের উপর। এবং শুক্রবারে, জুমার দিন দুরূদ শরীফ পড়ার বিশেষ ফজিলত, ভীষণ ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আলাদাভাবে তোমরা জুমার দিন আমার উপরে আকসিরু, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইহি,
তোমাদের শুক্রবার জুমার দিনের দুরূদ আমার নিকটে ফেরেশতারা আলাদাভাবে হিসেব করে পেশ করে। এবং কিভাবে পেশ করে? বিসমিহি ওয়া বিসমি আবিহি। যে কোনো উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ শরীফ পড়ে, তো ফেরেশতারা ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাবার নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে। অমুকের ছেলে, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ল। আমার বাপের নাম উচ্চারিত হয়, আমার নাম উচ্চারিত। আর কারো কাছে যখন কারোর নাম বারবার উচ্চারিত, সে তাকে অদেখা না দেখেও তার প্রতি তার একটা ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, আন্তরিকতার জন্ম। চেয়ারম্যান সাহেবের কাছে গেছে লোকটা, তো উনি দেখলেই বলে, নাম শুনে, ও আচ্ছা আচ্ছা, আপনি আশরাফি সাহেব, আপনার কথা তো আমার অনেকেই বলছে, অনেক সময় বলে, আপনার কথা অনেক শুনছি। এই যে যদি দেখে নাই, কিন্তু না দেখার পরেও আন্তরিকতা কি হয়, জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানেও ওই উম্মতদেরকে দেখে বলবেন, আচ্ছা তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ও তুমি সেই আনিস, মাশাআল্লাহ। আচ্ছা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে হাসরের ময়দানে, কেমন মজাটা হইবে? ওই লোকটা কি পরিমাণ খুশি হবে, হায় হায় খুশি, কামড়া করলাম, যদি আরো পড়তাম, যদি আরো পড়তাম। এই জন্য বাপ কোনোভাবেই দুরূদ শরীফ অনুষ্ঠান সর্বস্ব না। এটা আসলেই এটা পক্ষপাত অথবা কাউকে আঘাত করা, কাউকে ছোট করা, কসম আল্লাহ, এইটার উদ্দেশ্যে বলতেছি, কোনো কাউকে প্রতিপক্ষ বানানোর জন্য না। আমি এই তরিকার, অমুকে এই তরিকার, আমি বুঝিও ব্যক্তিগত, এতটা বুঝিও, এতটা মাথা ওঠাও। আমি ঘুমেতে উঠতেই দেখি বাজে 11:20, আমি চিন্তা করবার টাইম করি, এই এখন সকালে একটা লাভ দিয়ে উঠে গোসল করছি, একসাথে বাসায় আপনার একসাথে বলি যে আমি নাস্তা দাও, চা দাও, আমার কাপড় চোপড় করি, গেঞ্জি করি, লুঙ্গি করি, গামছা করি, মানে সব একসাথে বলে ফেলি বাসায় সবসময় ঘুমতে ঘুরতে। কারণ তারা মাঝে মাঝে আমার বিবি চা নাস্তা সব একসাথে দিয়ে লাগে, মানে প্রায় বলে, আরে চা তো ঠান্ডা হয়ে যাবে, বলছেন সব দিতে হয়েছে। তাহলে এই জন্য বললাম যে কারো খোসাখুসি করার সময়টা কোথায়, সময় এইটুকু টাইম ঘুম ঝেলে তো ভালো। এই জন্য বাস্তবতা হলো এ কথা বুঝানো, দুরূদ শরীফ একান্তই হৃদয়ের আবেগের ভালোবাসার মহব্বতের একটা আমল। অনুষ্ঠান সর্বস্ব আমল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আমার মহব্বত, আমার দিন, আমার রাসূল, আমার ভালোবাসা, আমার রাসূল, এইভাবে হইতে, এভাবে হইতে। উনি 3 বার পড়ছে দেখে আমি গুন্না 3 বার পড়বো, জি না, আপনার চাইতে আমি বেশি ভালোবাসি, অথবা আপনি আমার চাইতে কি করেন, বেশি ভালোবাসেন। গুনে গুনে হইলে হবে না, ভালোবাসায় গুনতে নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে আমি একবার জিজ্ঞাসিলাম যে হুজুর, আমি যখন থেকে ওনারে দেখছি তখন থেকেই দেখি উনি প্রতি বছরই হজেও যায়, উমরায়ও যায়, প্রত্যেক বছর। তা আমি বললাম একদিন যে হুজুর, আল্লাহর ঘরে এই পর্যন্ত কয়বার গেছেন হজ উমরার সফরে? তো হুজুর আমারে বলছে, মৌলানা দারুণ কথা, মৌলানা শ্বশুর বাড়িতে কয়বার গেছে কেউ কি গুনে যায়? আপনারা বলেন তো, কে কয়বার গেছেন শ্বশুর বাড়িতে? গুনছে এটা, এটা গুনার বিষয় কোনো, কইতে এটা কি গুনতে হয়? ভালোবাসার জায়গায় কি আর গুনাগুনি আছে এখানে? হ্যাঁ,
স্ত্রীকে কয়বার ভালোবাসছে গুনছেন নাই? মাকে কয়বার ভালোবাসছে গুনছেন এটা? তো আল্লাহর ঘরের জিয়ারত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত, এটা গুনবেন কেন? আমি মোট 16 বার হজ করেছি। তো কি 16 বার হজ করেছেন, 18 বার উমরা করেছি, তো এরপরে বা এরপরে শেষ, কোর্স আদায় হয়ে গেছে। বলেন এমন কোন সংখ্যা আছে যে? এই জন্য বললাম এটা সংখ্যা না, এটা ভালোবাসা, এটা মহব্বত, এটা মহব্বত, এটা আল্লাহ তাআলার মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম দুরূদ শরীফ পড়তে হবে, এটাকে আমল বানাইতে হবে, অনুষ্ঠান। আমার কথাটা বুঝছেন নি আপনারা? দুরূদ শরীফটাকে কি বানাইতে হবে? আমল বানাইতে হবে। এটা আপনার আমল। আমল কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, কেউ বুঝার কি দরকার? আপনি হেতেরেনি বুঝানো লেগে দুরূদ শরীফ করছেন, মিয়া কেউ বুঝবে কেন? কেউ শুনতে হবে কেন? আপনি কখনো রাতে পড়বেন, কখনো দিনে পড়বেন, কখনো হাঁটতে হাঁটতে পড়বেন, কখনো বসতে বসতে পড়বেন, কখনো গাড়িতে বসে পড়বেন। আপনার ভালোবাসা বাড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফও বাড়বে, দুরূদ শরীফও বাড়বে, ভালোবাসাও বাড়বে, মহব্বতও বাড়বে। হাদিসে পড়ছি, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মৌলিক ফরজ ওয়াজিব ইবাদতের পরে যেটুকু অবসর পাই, ওই অবসর সময় যদি 3 ভাগের 1 ভাগ আপনার উপরে দুরূদ পড়ি, কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক উত্তম হবে, চাইলে তার চাইতে বেশি পড়তে পারে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি যদি অর্ধেক আমার অবসর সময়টাকে অর্ধেক করে বাকি তাসবিহ তেলাওয়াত এগুলো পড়বো অর্ধেক, আপনার উপরে দুরূদ শরীফ, মনে করেন আমার অবসর 2 ঘন্টা, কথার কথা, তাহলে 1 ঘন্টা পড়বো দুরূদ শরীফ, আর 1 ঘন্টা তেলাওয়াত তাসবিহ অন্য নেক আমল নফল আমল। এটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক উত্তম হবে, চাইলে তুমি তার চাইতে বেশি পড়তে পারো। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার অবসরের পুরাটা সময় আপনার উপরে দুরূদ পড়ি, তাইলে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য, থাকার জন্য এটাই যথেষ্ট। এখানে কয়টা পড়তে গেছে? 100 বার, এখানে 50 বার, কথা বলেন না তো? এই জন্য দুরূদ শরীফকে আমল বানাইতে হবে। আমল, এটা আমার আমল, আমল বানাইতে হবে, অনুষ্ঠান না, অনুষ্ঠান নয়, এটা আমার আমল। ভালোবাসার তাগিদে পড়বেন, নিজে নিজে পড়বেন, নিজে নিজে। মদিনায়, মদিনায় যারা থাকে, মদিনা শরীফ, আপনারা যারা হয়তো সাধারণ, যারা আরবি বোঝেন না, আপনারা তো বুঝতেন না বিষয়টা, কিন্তু আমরা তো দেখছি বারবার, আরবের মদিনার সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষ বলা যায়, যেই কোনো কথার আগে পিছে, বেচা কিনার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, একটু থেকে একটু নড়াচড়ার ক্ষেত্র, বারবার দুরূদ শরীফ, দুরূদ শরীফ। আরো আশ্চর্য শুনেন, আমি নিজ চোখে বহুবার দেখছি মদিনায়, একটু থেকে একটু কাস্টমারে আর দোকানদারে, মনে করেন একটু থেকে একটু 19-20 হয়েছে, দামাদামি, তর্ক, আপনার মাল কিনা লইয়া, সাথে সাথে যদি একজন বলে, মানে কেউ একজন সাল্লি আলা মুহাম্মদ, রাসূলের উপরে দুরূদ পড়ো, একদম মনে যেন আগুনে পানি ঢেলে দিল, এতে একবারে শুরু, একের কথাই কয় না, মাতে নাই, সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে দুরূদ শরীফ পড়ে, আর কোনো মুলামুলিও নাই, কোনো ঝগড়াঝাটি নেই, একেবারে যেন আগুনে কি দিয়ে দিছে, পানি, পানি দিয়ে দিছে। এমন আসরে মদিনায় আমি অনেক দেখছি। তাইলে বলে, মদিনা শরীফে গাড়ির পিছনে এই কি কয়, লিফট, লিফটে যে ওঠে,
এটার ভিতরে, লিফটের ভিতরে স্টিকার, গাড়ির পিছনে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো আছে, বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন জায়গা বহু দেখছি লেখা আছে। হ্যাঁ, আপনি হাল সাল্লাইতা আলা নবী আল-ইয়াওম, আজকে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েছেন? মনে করেন আপনি কি দুরূদ শরীফ পড়ছেন আজকে? তো এটা যেই দেখে আল্লাহুম্মা সাল্লি আলা, মানে একবার কি পড়ে ফেলে, দুরূদ শরীফ পড়ে ফেলে। এইবার ওই এখন ইদানিং দেখেন না আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো লাগায়। হ্যাঁ, বিভিন্ন গাছে, রাস্তায় কতখানে লাগায় না, ভালোবেসে। কেউ দেখলো তো সে একটাবার হইলো পড়ে ফেললো সুবহানাল্লাহ, তার আমলনামায় একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে গেল, জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানো হয়ে গেল। 100 বার হইলে 100 গোলাম আজাদের সওয়াব। সুবহানাল্লাহ, সুন্দর করে কইতে হবে, এই সম্ভব করিলে হবে না, সুন্দর করে কইতে হবে। তাইলে আজকে আমি একটা কারণে বলছি, এই যে এখন দুরূদ শরীফের কথাটা একটা কারণে বলছি। ওইখানে এক ভাই, এই আমি যখন এখন দুরূদ শরীফ পড়তেছিলাম, উনি তখনও বসে নেন, উনি দাঁড়াইয়েই দেখলাম যে আমি চেহারার দিকে ওনার আবেগে মহব্বতে দুরূদ শরীফ পড়া শুরু করে দিছে। তখন এটা আমার কাছে ভালো লাগছে, ওই ভাইয়ের এইখানে আসে উনি, এক্ষুনি দেখছি উনার। তা আমি বুঝলাম যে এই বেচারা এখনো বৈশে ছাড়ে নাই জাগার, কিন্তু উনি উনার জবান খুলে দিচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে বরকত দান করে। তাহলে এই জন্য বললাম যে দুরূদ শরীফ হৃদয়ের আবেগে পড়ুন, মনের মহব্বত। কেউ পড়বেন 100 বার, কেউ পড়বেন 1000 বার, কেউ পড়বেন 500 বার। আপনি কোন হিসাব রাখবেন, আপনি কত বেশি পড়তেছেন। এখানে কারো কাছে সংখ্যা গুণা হিসাব এটা মূল মাকসাদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বাখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইকা, সে বড় কৃপণ বখিল যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দুরূদ পড়লো না, সে বখিল, সে বখিল। আপনার তাহলে অনেক সময় উলামায়ে কেরাম পড়ে, আপনারা পড়েন, দুম ধরে বৈশা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়, আপনি সাথে সাথে পড়বেন, আস্তে আস্তে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পারে না এমন কোন মুসলমান হতভাগা আছে কি? এমন হইতে পারে কোন মুসলমানের বাচ্চা? তো তাহলে না পারার কি আছে, না পড়ার কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না আউলান নাস বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তারা আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়তো যারা। আচ্ছা, এই কথার দ্বারা কি বুঝছেন? কি বুঝছেন? যে সবাই নির্দিষ্ট অনুষ্ঠানে এই মহল্লার সবার দুরূদ শরীফ সমান সমান হবে, এটাই তো বুঝছেন নাকি? সবাই গুনলে আমলনামার মধ্যে 300 বেশি হইতো না, কারণ তার পড়ছে এক লগে, একজন হুজুরের লগে পড়ছে, হুজুরে পড়ছে 3 বার, এবারও পড়ছে 3 বার, রোববারে আবার হুজুরে পড়ছে 3 বার, এবারও পড়ছে 3 বার, সোমবারেও হুজুরে পড়ছে 3 বার, মুসল্লিও পড়ছে 3 বার, এই সমান সমান। তা নাইলে এটা কেন নবী বলল যে আমার উপরে বেশি দুরূদ পড়বে সে আমার তত বেশি কাছে থাকবে? বুঝা গেল এই পড়ার মধ্যে কম বেশ হবে, এই জন্য কাছের মধ্যেও কি হবে? কম বেশ হবে। তাইলে এর দ্বারা এটা বুঝা গেল নি যে বেশি পড়া। আর প্রত্যেকে নিজের তাগিদে, নিজের প্রয়োজনে, আমার জন্য আমি বাড়াবো, আমি রাসূলের আরো কাছে যেতে চাই, ঠিক না? বলেন না কেন? আমি নবীর আরো কাছে যেতে চাই, তাহলে আমার প্রয়োজনে আমি আরো বেশি পড়বো। আপনার দরকার নাই তো ঠিক আছে, আপনি পড়েন না। এটা তো আসলে ঝগড়ার কোনো বিষয়ই না, মনোমালিন্যের কোনো বিষয়ই ছিল না, বিষয়ই ছিল না। শুধু শুধু এটারে আপনার ঝগড়ার একটা উপলক্ষ বানায়, ঝগড়ার একটা উপলক্ষ বানায়, নিজেদের মধ্যে 2 দল বানায় দিছে, একদল সুন্নি, একদল ওয়াহাবি। আশ্চর্য কথা! কি বললেন, কি বলেন, এটা কি বুঝাইতে চাচ্ছেন? সুন্নি বলতে কি বুঝান, ওয়াহাবি বলতে কি বুঝান? কারে গালি দেন, কারে পক্ষ নেন?
সুন্নি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হয় তো মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দরকার নাই? আচ্ছা, ওয়াহাবি, ওয়াহাব শব্দ আল্লাহর নাম, সরাসরি কোরআনের শব্দ এটা। ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এটা আল্লাহর নাম, আল্লাহর নাম। তো আল্লাহওয়ালা হওয়া এক মুসলমানের জন্য দরকার নাই? তা এক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভালোবাসবে, আল্লাহকেও ভালোবাসবে। এখানে বাদ দিলেন কোনটা, ধরলেন কোনটা? গালি দিলেন কারে, মহব্বত করলেন কারে? কারে গালি দিলেন? আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক। রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক। তো কি করলেন? কিটা করতে চাইলেন? কারে বাদ করলেন? কারে বুঝাইলেন? কি বললে বুঝলেন? আশ্চর্য বুঝ, আশ্চর্য বুঝ। মুখের থেকে ওনার বিড়ি সরে না। আজকে 30 বছর ধরে আমনে সুন্নি ওয়াহাবি আপনি বুঝাই মিয়া মন্ডা সাইডটা যাই গাড়ি থুইয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত না না দুঃখে কি বলে না, কি বুঝাইতে? চেহারা সুরতের মধ্যে দাড়ি নাই, আপনি বুঝাইছেন সুন্নি ওয়াহাবি। আপনার ঘর থেকে রঙিন টেলিভিশন, আচ্ছা 20 বছর ধরে আপনার ঘরে বেডিং আছে, উলঙ্গ ছবি দেখে আমনের বউ বাচ্চা, আমনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। এত বড় মিথ্যক আপনি কেমনে বললেন মিয়া? মিথ্যাবাদী। তুমি কিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক? বেটা, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার ব্যবসার মধ্যে হারাম, তোমার সুদের লেনদেন ছাড়া তুমি 2 লাইন আগাইতে পারো না, তুমি গিয়ে কও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, আর 5 ওয়াক্ত নামাজ জীবনভর পড়ে, হালাল ছাড়া জীবনটা চলে না, হারামের দিকে যায় না, মিসওয়াক করে, দস্তরখান বিছায়, দাড়ি রাখে, লিবা টুপি পাঞ্জাবি পড়ে, 5 ওয়াক্ত নামাজ তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, রাসূলুল্লাহর সমস্ত হাদিসের কিতাব বছরের পর বছর পড়ায়, উনি হয়ে গেল ওয়াহাবি, উনি হয়ে গেল নবীর দুশমন, উনি হয়ে গেল রাসূলের দুশমন। বিড়ি খাই না, তুমি হয়ে গেলা রাসূলের আশিক। এত বড় জালেম, এত বড় জুলুম কেমনে করলা? এটা কেমনে বলবা হাসরের ময়দানে? আরে কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে? কেমনে টিকবা মিয়া? দেখি দুধা বন খাওন দুনিয়া, হাসরের ময়দান কি বন রুনি? কথা বলেন না কেন? হাসরের ময়দান চা দিয়ে বন দিয়ে বিজেকে খাওয়ান কিতা বুট মুড়ি কিতা? কি ভাবছেন বিষয়টা? কি তামাশা মনে করছেন? এটা ধাক্কাধাক্কি করে। দয়া করে জন্য মেহেরবানি করে বুঝতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো বুঝেন, নিজের আখিরাত সুন্দর করেন, নিজের আখিরাত সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, হায়াত কাজে লাগান।